বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার সুরের মূর্ছনা এবং বলিষ্ঠ কণ্ঠের প্রভাবে হাজারো বালক একসময় আসিফ হতে চাইত। তার ইউনিক চুলের স্টাইল হয়ে উঠেছিল ফ্যাশনের নতুন এক ধাপ। বুকের জমানো ব্যথা গানটি শোনানি এমন বাংলাদেশিও পাওয়া দুষ্কর। আসিফ আকবর তার জনপ্রিয়তার শুরু থেকেই বিএনপির একজন কঠোর সমর্থক হিসেবে নিজেকে স্থান দিয়েছেন। বিএনপির সুসময়ে পাশে থাকার পরে বিএনপির দুঃসময়েও তিনি ছিলেন পাশে। বিএনপির নেত্রী খালেদা জিয়ার প্রশংসা করতেন প্রায় সময়। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এই শিল্পী মনে প্রাণে বিএনপি করলেও কখনো সুবিধা নিতে রাজনীতিতে আসেননি। তবে সম্প্রতি তিনি একটি চাঞ্চল্যকর ফেসবুকে স্ট্যাটাস দেন, আর তাতে অনেকেই অবাক হয়। তার স্ট্যাটাসে তিনি লিখেন, বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি, জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি। তবে বর্তমানে বিএনপির কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে অনেক কষ্ট পাচ্ছি। আগের মতো মন থেকে নির্দ্বিধায় বিএনপিকে ভালোবাসতে পারছি না। আসলে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতার কথায় কষ্ট পেয়ে এমনটা বলেছেন আসিফ আকবর। তাছাড়া সারা দেশে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজির খবরে দেশের মানুষের সাথে তিনিও বিরক্ত। তার চিরচেনা বিএনপিকে যেন খুঁজেই পাচ্ছেন না তিনি। জুলাইয়ের উদ্দীপনাকে যেভাবে ধারণ করার কথা সেটাকে ধারণ করছে না বিএনপি। আর তার এই বিরক্তি দেখে অনেকেই বুঝে গেছেন আসিফ আকবর আসছেন রাজনীতিতে। ক্লিন ইমেজের আসিফ কুমিল্লা ৬ আসন থেকে নমিনেশন পেতে পারেন, অথবা তিনি ঢাকা ১০ আসনেরও মনোনয়ন দাবি করতে পারেন। আসিফের মতো পরিষ্কার ইমেজের ব্যক্তিরা রাজনীতিতে আসলে বিএনপিকে হয়তো সবাই আগের মতো গ্রহণ করে নেবে। তাই আসিফের মতো ক্লিন ব্যক্তিদের বিএনপির রাজনীতিতে আসা উচিত।